এরপর ফ্রেশ হয়ে চা খেয়ে ছাদে চলে গেলাম। এক কোণে গিয়ে বসলাম আর 4টার দিকে তাকিয়ে আছি। মনের মধ্যে শুধু তন্নির সাথে কাটানো সময়গুলো উকি দিচ্ছে। খুব ইচ্ছে করছে চিৎকার দিয়ে বললি, তন্নি আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু পারছি না। মনের মধ্যে অজানা একটা ভয় চেপে রেখেছে। একটু পর দেখলাম তন্নি কল করেছে। কলটা ধরতে ইচ্ছে করছে না, কয়েকবার দেওয়ার পর রিসিভ করলাম। কিরে, তুই কল ধরছিস না কেন? একটু ব্যস্ত ছিলাম, কি বলবি বল। শোন দোস্ত, কালকে আমরা শপিং করতে যাব, তুইও আমাদের সাথে যাবি। সরি, আমি পারবো না। তুই সানি বা আইমানকে নিয়ে যা, তাছাড়া ফারিয়া তো তোর সাথে আছেই। না, ওরা কেউ যাবে না, প্লিজ তুই চল। দেখ, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুই যাবি। এরপর সে কলটা কেটে দিল। এমনিতেই ওর জন্য অনেক কষ্ট হচ্ছে, এর মধ্যে যদি শপিং এ যাই তাহলে আমার মাথা আরো খারাপ হয়ে যাবে। না, কিছুই মাথায় ঢুকছে না। যা হওয়ার তা পরে হবে। আমি কালকেই তন্নিকে আমার মনের কথা বলে দিব। পরের দিন ঘুম ভাঙলো তন্নির কলে। মোবাইলটা হাতে নিয়ে দেখি 22টা কল দিছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে তন্নিকে একটা টেক্সট পাঠালাম যে আমি আসছি। সারাদিন তন্নির সাথে শপিং করলাম, কথাগুলো বলতে চেয়েও পারলাম না, কেমন জানি অস্বস্তি লাগছে। তন্নির দিকে খেয়াল করে দেখলাম ও অনেক খুশি। এখন কথাগুলো কিভাবে বলবো, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলে। আমি আর কিছু না ভেবে সোজা বাসায় চলে আসলাম। চিন্তা করলাম এখানে আর থাকবো না, তন্নিকে চোখের সামনে অন্য কারো হতে দিতে পারবো না। মনে মনে সিদ্ধান্ত নিলাম তন্নিকে সব কথা খুলে বলবো। যদি সে রাজি হয় তাহলে এখানে থেকে যাব, আর যদি রাজি না হয় তাহলে দেশের বাইরে চলে যাব। তাড়াতাড়ি করে আম্মুর কাছে গেলাম, গিয়ে বললাম, আম্মু আমি বাইরে চলে যাব, এখানে আর পড়ালেখা করব না। তুই না বলেছিলি এখানে তুই বন্ধুদের সাথে থাকবি, বাইরে যাবি না? সেটা আগে বলেছিলাম, এখন আমি আর দেশে থাকবো না। তুমি আব্বুকে ভিসা প্রসেসিং করতে বলো, আমি শুক্রবারের আগে চলে যাব। এত তাড়াতাড়ি কি হবে, সময় লাগবে। এত কিছু আমি জানি না, আমি শুক্রবারের আগে যেতে চাই। আচ্ছা, তোর আব্বু বাসায় আসুক, আমি তার সাথে কথা বলবো। আমি আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেলাম। বসে বসে ভাবতে লাগলাম তন্নি কি আমাকে মেনে নিবে, নাকি আমাদের বন্ধুত্বটাই নষ্ট করে দিবে। যেটা হবে হোক, আমি বলবই। এইভাবে 2 দিন চলে গেল। তন্নির বিয়ের তারিখটাও চলে আসলো। বৃহস্পতিবার বিকালবেলা সানিয়া রাইমান আমাদের বাসায় এসে বসে আছে, কারণ একসাথে তন্নির হলুদে যাবে। আমার মোবাইল বন্ধ দেখে বাসায় চলে আসছে। আমিও গেলাম, দেখলাম ওরা বাবার সাথে কি যেন আলাপ করতেছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। এরপর বাবা আমাকে বলল, তন্নির বিয়ের আগে বলতি, তোর ফ্লাইট কয়েকদিন পরে করতাম। আমি কিছু না বলে উঠে চলে যাচ্ছিলাম, এমন সময় বাবা বলে, শোন, কোথায় যাচ্ছিস? বাবা ওদের সাথে যাচ্ছি। আচ্ছা, যেখানে যা তাড়াতাড়ি আসিস। আজ রাত 9টায় তোর ফ্লাইট, কথাটা যেন মাথায় থাকে। সানি আর আইমান আমাদের কথা শুনে হা করে দাঁড়িয়ে আছে। হয়তো ভাবছে এত অল্প সময়ের ভিতরে কিভাবে কি করলাম, এবং ওদের না জানিয়ে। এরপর আমি উঠে রেডি হয়ে ওদের সাথে তন্নির বাসায় চলে গেলাম। ওখানে যাওয়ার পর আমাদের আরো অনেকগুলো বন্ধুকে দেখলাম। সানি আর আইমান ব্যস্ত হয়ে গেছে, আমি একপাশে গিয়ে বসে আছি আর তন্নিকে খুঁজতেছি, কিন্তু দেখতেছি না। মনে হয় সাজতেছে। একটু পর তন্নি বের হয়ে আসলো, সাথে আরো কতগুলো মেয়ে সহ। আজকে তাকে অনেক সুন্দর লাগছে, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। আমারও আর ব্যতিক্রম কিছু হলো না, ওর দিকে হা করে তাকিয়ে আছি। একটু পর তার ধাক্কায় বাস্তবে ফিরে এলাম। কিরে, এইভাবে হা করে কি দেখছিস? কিছু না তনি, তোর সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। কি কথা বল। এখানে না, ছাদে চল। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমি আর তন্নি ছাদে গেলাম। গিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার নীরবতা দেখে তন্নি বলল, কিরে চুপ কেন, কি বলবি তাড়াতাড়ি বল, আমার নিচে অনেক কাজ আছে। তনি, তোকে আমি ভালোবাসি। সেই যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে। তোর আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি এতদিন কিছু বলিনি। দেখ, এখন মজা করার সময় না, কি বলবি বল, আমি নিচে চলে যাচ্ছি। তনি, বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। দেখ, ফাজলামি বন্ধ কর, নাটক দেখে দেখে তুইও নাটক শুরু করে দিয়েছিস। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি তনি, তোকে ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না রে। প্লিজ তুই বিয়েটা বন্ধ করে দে। দেখ, তোর ড্রামা বন্ধ কর, কালকে আমার বিয়ে, আর তুই বলছিস বিয়ে বন্ধ করতে? ছি, তুই এত নিচু আগে জানতাম না। তুই জাস্ট আমার ফ্রেন্ডের থেকে বেশি কিছু না। আমি তোকে অনেকবার বলতে চেয়েও পারিনি। আমি সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি।